আল্লাহ নবী বললেন হুয়া আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর অনেক নিশানি আছে, কিয়ামতের অনেক নিশানি আছে, কিয়ামতের চিহ্ন রয়েছে। এই চিহ্নের মধ্যে বড় একটা চিহ্ন হলো ভূমিকম্প। কিয়ামত আসবে তার আগে অনেক কিছু নিশানি আসবে। তো এই নিশানির ভিতরে বিশাল একটা নিশানি, সেটা হলো ভূমিকম্প। আলামত শোনো ভাই, আলামত শোনো ভাই, রুজিয়া জানাই ভাই, কিয়ামত যখন আসবে ইমান নেমত হারা না রহিবে সুবিচারা, আগে পিছে সব চলে যাবে। কোরআনের মানে জাগা, কোরআনের মানে জাগা, উঠিয়া যাইবে তারা, খালি শুধু পড়িয়া রহিবে এবাদত ঘর জাগা, সুন্দর করিবে তারা, কিন্তু আরাধনা না থাকিবে। মুনসি নবীর মতো দেখিল কত শত, কিন্তু দিলে কিচুর থাকিবে। সময় না হয়ে বৃষ্টি, অসময়ে হবে সৃষ্টি, পাহাড় পর্বতে ঢেলে দিবে, পশুর কারণে তিনি করিবে সে নিজে বানো, কিন্তু তাহা কাজে না লাগিবে। বিবাদ ফাসাদ যত পৃথিবীতে হবে রত, সমরে মরিবে কত জন। এ ভূমিকম্পশীল হবে, এ ভূমিকম্পশীল হবে, রূপ বদলিয়া যাবে, লাল হবে রং সমীরণ। ইসলাম দরদি ভাই আমার, আল্লাহ ভূমিকম্প দিলে আল্লাহ কিছু যায় আসে না, ভূমিকম্প না দিলে আল্লাহ কিছু যায় আসে না, ঝড় বৃষ্টি হলে আল্লাহ কিছু যায় আসে না, না হলেও কিছু যায় আসে না, মানুষ ধ্বংস হয়ে গেল আল্লাহ কিছু যায় আসে না, মানুষ বেঁচে থাকলেও আল্লাহ কিছু যায় আসে না। তবে এগুলো আসে কেন? আপনাদের মাঝে বলেছি একজনকে সাবধান করার জন্য। ইসলাম দরদি ভাই আমার, সিরিয়ার উপর দিয়ে ভূমিকম্প হলো, তুরস্কের উপর দিয়ে ভূমিকম্প হলো, প্রায় 1,35,000 লোক মারা গেল। এবার আপনাকে বলতে চাইছি, আপনার মনে মনে ভাববেন তুরস্কের লোকেরা খুব পাপী, সিরিয়ার লোক খুব পাপী, আমরা বড় নেককার, আমরা বড় দিনদার, আমরা বড় পরেজগার, আমাদের উপরে কই ভূমিকম্প হয় না কেন, কই আমাদের ভূমিকম্প নষ্ট হয় না কেন, কই আমাদের ঘর বাড়ি ভাঙে না কেন? আমরা বললাম বিশাল আল্লাহ, আমরা বললাম জান্নাতি, আর ওরা হলো পাপী, তাই জন্য ওদের ধ্বংস হইয়া গেল। এটা ভুল ধারণা। তবে এতটুকু নিশ্চয় আছে, অন্যান্য জায়গার পাপ চাইতে মনে হয় ওই জায়গাতে পাপ বেশি আছে, না হলে ওই জায়গার উপরে কেন হলো, অন্য জায়গার উপরে কেন হইল না? আছে সবাই, কিন্তু ওইখানে বেশি আছে। ওইটাকে দিয়ে এইটাকে সাবধান, এইটা দিয়ে এইটাকে সাবধান। কোরআন শরীফের মধ্যে 3টে জিনিস বর্ণনা আছে। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো কাসাস। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, আর রিসালাত মানে নবুয়ত, আর কাসাস মানে হলো ঘটনা। কাসাস মানে হলো ঘটনা। তাহলে তাওহীদ বর্ণনা করলো, ঠিক আছে। আল্লাহ কোরআনে তাওহীদের কথা বর্ণনা দিলেন, ঠিক আছে। আল্লাহ ইয়াকে অদ্বিতীয় তুমি চাই বলো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে বলো, আল্লাহর গুণগান করতে বলো, আল্লাহর হামদ গুণগান করতে বলো। আল্লাহ এক তুমি লেকচার দাও, আল্লাহর বেটা বেটি নাই তুমি বলো, আল্লাহর পুত্র কন্যা নাই তুমি বলো, আল্লাহ বিবিয়াকে তুমি লেকচার দাও তুমি বলো, ঠিক আছে। এবার রিসালাত, আল্লাহ 1,24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, ঠিক আছে। যুগে যুগে পাঠিয়েছে, ঠিক আছে। কালে কালে পাঠিয়েছে, ঠিক আছে। আল্লাহ একত্ববাদের বাণী প্রচারের জন্য পাঠিয়েছে, ঠিক আছে। এবার কিছু ঘটনা কোরআনে বর্ণনা আছে, বলেন ঘটনার কি দরকার? ইউসুফের প্রেমে জুলাইখা পাগল হইয়া গেল, ইউসুফের জন্য জুলাইখা ঘুরে বেড়াতে লাগলো। ইউসুফ বলে জুলাইখা পাগল হইয়া গেল, ইউসুফের প্রেমে পাগল হইয়া ধর্ম লুটিয়ে দিল। ইউসুফের জন্য কান্না করতে করতে চোখে ঘা হলো, ইউসুফের জন্য কান্না করতে করতে মাথা চুল ঘুরা হলো, পাকিয়া গেল। ইউসুফের জন্য পাগল হয়ে গায়ের চামড়া জড়ো হলো, শেষ পর্যন্ত অন্ধ হইয়া গেল।
এটা শুনে আমাদের লাভ কি? বলে শুনে আমাদের লাভ কি? এবার আসেন ঘটনা বলে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলল। ইব্রাহিম নবীকে আল্লাহ একটা কুরবানি করতে বলল। কুরবানি করতে গিয়ে ছুরিতে কাটলো না। আমাদের কি হয়ে গেল? ইসলাম বিরোধী ভাই আমার মুসার ঘটনা, ইউসুফ নবীর ঘটনা, ফিরআউনের ঘটনা, সাদ্দাতের ঘটনা, নমরুদের ঘটনা, নূহ নবীর ঘটনা, যত ঘটনাগুলো বর্ণনা আছে এগুলাকে কাছে বলা হয়। বলেন একজনের উপরে কে সাকা আমি শুনে আমাদের কি লাভ আছে? এ শুনে আমাদের কি হবে? কিন্তু আল্লাহ বর্ণনা দিলেন কেনে? তাওহীদ দিলেন ঠিক, রাসূল দিলেন ঠিক, ঘটনা বর্ণনা করে কি হবে? আমি রাস্তায় চলতে চলতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি মোটরসাইকেলে পিকআপ তুলে দিয়েছিলাম 95, 100 তুলে দিয়ে থামতে পারিনি, 10 টাকায় লাগলো, আমার ঠ্যাং ভেঙে গেল। বলেন ভেঙে গেল তো তোমার কি হলো? আমি চালানো আমার ভাঙলো, তোমার কি হলো? ইসলাম দরদি ভাইরা ভাই নামই হলো কাহিনী, এর নামই হলো কিসসা। এই ঘটনা আল্লাহ কোরআনে কেন বর্ণনা দিলেন? আল্লাহ বলেন আমি কত ঘটনা কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছি। আমি সুন্দর সুন্দর ঘটনা আমি কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছি। এটা আমার জন্য নয়, এটা তোমাদের জন্য, এটা তোমাদের জন্য বর্ণনা দিয়েছি। ওরা এইরকম করেছে তাই তোমাদের এই প্রতিফল হয়েছে। তোমরা যদি এরকম করো তোমাদেরও ঘটবে। এই রাস্তা যেতে যেতে সামনে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা বাঘ আছে। আমার ছেলে এখান দিয়ে যাচ্ছিল, যেতে যেতে ছেলেটাকে আমার বাঘে ধরেছে, বাঘে ধরে ছেলেটা আমার খেয়ে নিয়েছে। খবরদার ওই রাস্তা দিয়ে যাইও না। বলছে তুমি যদি যাও তোমাকেও খেয়ে নেবে, তা তোমার ছেলেকে ওখানে পাঠাইও না, না তো ওইখানে গেলে তোমার ছেলেকেও খেয়ে নেবে। এইটা সাবধান করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘটনা বর্ণনা দিয়েছে। আপনারা শুনেছেন আব্রাহাম মসজিদ নির্মাণ করেছিল। আল্লাহ ঘর কাবা শরীফ, কাবা শরীফের হজ করবে, কাবা শরীফের জিয়ারত করবে, কাবা শরীফের তওয়াফ করবে। কাবা শরীফের জিয়ারত করলে, কাবা শরীফের তওয়াফ করলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। দেখলে বহু দুনিয়া থেকে, বহু দূর দূরান্ত থেকে লোক মক্কা নগরীতে চলে আসছে। কাবা ঘরে তারা ইজ্জত করছে, সম্মান করছে, কাবা তওয়াফ করছে, কাবাতে নামাজ পড়ছে। এই কাবা শরীফ যত সুন্দর, তার চাইতে সুন্দর করে আমি একটা কাবা তৈরি করব, একটা সুন্দর ঘর তৈরি করব, যাতে লোক ওই কাবাতে আর যাবে না, মক্কাতে যাবে না, আমার এই ঘরে চলে আসবে, আমার বড় ইজ্জত হবে, সম্মান হবে, আমার বড় দবদবা জাহির হবে। এই বলেছে বিশাল একটা ঘর নির্মাণ করল, কিন্তু কেউ যায় না, কেউ যায় না, কেউ যায় না। আব্রাহাম দেখলো এই ঘর রাখা যাবে না, এই ঘর থাকলে আমার ঘরের দিকে কেউ আসবে না। হাতি ঘোড়া নয় লস্কর নিয়ে রওনা হয়ে গেল কাবা ঘরকে ধ্বংস করার জন্য। আপনারা বিশাল ঘটনা শুনেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহু কাআসফিন মাহকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘটনাটা দেখেন, বর্ণনা দিয়েছে। আমরা চলে এলাম হাতি ঘোড়া নয় লস্কর নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য। বিশাল বড় ঘটনা। আব্দুল মুত্তালিব কাবা ঘরের দেখাশোনা করতেন, তিনি ছিলেন মুতাওয়াল্লি। কাবা ঘরের যত রকমের দেখাশোনা তিনারই দায়িত্ব ছিল। এবার তিনি দেখলেন আব্রাহা বিশাল সৈন্য সামন্ত নিয়ে চলে আসছে, এর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা আমার নেই। ইসলাম দরদি ভাইয়ের আমার এমনকি আব্দুল মুত্তালিবের অনেকগুলো উট আব্রাহার সৈন্য সামন্ত ধরে নিয়ে চলে গেছিল। এইদিকে কাবা ঘর ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিব পিছনে ছুটলো, গিয়ে বলছে ভাই আমার উটটা দিয়ে দাও, আমি গরিব মানুষ, আমার উটগুলো তোমরা কেড়ে নিয়ে যাচ্ছ, হাঁকিয়ে নিয়ে চলে উটগুলো ফেরত দাও। আব্রাহাম মুচকে এসে বলল, রে আব্দুল মুত্তালিব, সামান্য উট নিতে তুমি এসেছো, তোমার কাবা ঘর ধ্বংস করার জন্য, কাবা ঘরকে নষ্ট করার জন্য আমরা লস্কর নিয়ে যাচ্ছি, তুমি কাবা ঘর আগে রক্ষা করো।
উনি উত্তরে কি বলেছিলেন, আমি হলাম রব্বুল ইবিল, আমি হলাম উটের মালিক, আমি সেই জন্য উট চাইতে এসেছি। অনেক ঠকুরগুলো আমার ধরে নিয়ে যেও না, উটগুলো আমাকে ফেরত দাও। তোমরা যে ঘরটাকে নষ্ট করতে চলেছ, তোমরা যে ঘরটাকে ধ্বংস করতে যাচ্ছ, এই ঘরের মালিক হলো রব্বুল কাবা। কাবার যিনি রব, তিনি সারা জাহানের রব, তার ঘর সে দেখে নিবে, আমার দেখার কিছু নেই। আব্রাহাম মাল্লুল ছুট করে চলো, ওর কাবাকে নষ্ট করে দিব, কাবা ধ্বংস করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আব্রাহাম তুমি সাবধান, তুমি আমার ঘর ধ্বংস করতে এসেছো। শুনে নাও, আমার সারা পৃথিবীতে আমি যা তৈরি করেছি সবই আমার সৈন্য। জোরে শুনে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে কি তৈরি করেছেন? আল্লাহ দুনিয়াতে বাঘ তৈরি করেছেন, বাঘ হলো আল্লাহর সৈন্য। আল্লাহ হাতি তৈরি করেছেন, হাতি হলো আল্লাহর সৈন্য। আল্লাহ হুকি তৈরি করেছেন, হুকি হলো আল্লাহর সৈন্য। আল্লাহ গন্ডার তৈরি করেছেন, আল্লাহ জিরাফ তৈরি করেছেন, গন্ডার জিরাফ আল্লাহর সৈন্য। আল্লাহ কুকুর তৈরি করেছেন, আল্লাহ শ্রীগান তৈরি করেছেন, আল্লাহ বানর তৈরি করেছেন, আল্লাহ আরো হনুমান তৈরি করেছেন, আল্লাহ বিশাল বিশাল সাপ তৈরি করেছেন, আল্লাহ সাপ মুহিফেমুর তৈরি করেছেন, আল্লাহ ভুমরা তৈরি করেছেন, আল্লাহ মৌমাছি তৈরি করেছেন, আল্লাহ ভেমরুল তৈরি করেছেন, আল্লাহ বল্লা তৈরি করেছে। ইসলাম দরদি ভাইরা মারা, এক এক সময় বল্লা ভেমরুলের চাক যখন উড়ে ভন 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 করে উড়ে সুন 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 করে উড়ে যায়, বলেন কেমন লাগে? সারা দুনিয়া যদি ঘিরে নেয়, আচ্ছা হয়ে যদি মানুষের উপরে বসে যায়, বলেন আপনি কটা মারবেন? কটা মারবেন? পৃথিবীতে যত মধুমাছি আছে, মৌমাছি, সব মৌমাছি যদি উড়ে যায় আর মানুষের গায়ে যদি বসে যায়, কটাও মারবেন? কামড়াতে তো লাগবে, শেষ পর্যন্ত কাপড়ও ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন। ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহ বলছেন বান্দারে, সব আমার সৈন্য। মৌমাছি আমার সৈন্য, ভেমরুল আমার সৈন্য, ঘুমুর আমার সৈন্য, গোল্লা আমার সৈন্য, গন্ডার আমার সৈন্য, হাতি আমার সৈন্য, ঘোড়া আমার সৈন্য, মৌমাছি আমার সৈন্য, মশা আমার সৈন্য, মশা আমার সৈন্য, বাঘ ভাল্লুক আমার সৈন্য, বড় বড় সাপ আল্লাহ বলছেন আমার সৈন্য। আমার যেটা দরকার হবে আমি তোমাদের জন্য পাঠিয়ে দিব, মিনিটের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। পাহাড়ি এলাকাতে এমন এমন সাপ আছে, বিষাক্ত বিষাক্ত সাপ, আল্লাহ আকবার, এমন এমন সাপ নিঃশ্বাস ছাড়লে যে এলাকাতে ঘুরে, যে এলাকাতে সাপ ঘুরে, যেখানে যেখানে নিয়ে যায় সমস্ত গাছপালাগুলো পুড়ে যায়, ঘাস পুড়ে যায়। তাহলে পরে এগুলো সব আল্লাহর সৈন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্ডার দিয়ে দেয়, মানুষকে মারতে মিনিটও টাইম লাগবে না, মিনিটও টাইম লাগবে না। আল্লাহ আসমান তৈরি করে গেছেন, বিশাল আসমান। আল্লাহ বলছেন আমি কত উঁচু করে তৈরি করেছি, তোমরা কি দেখো না? আমরা তো সবাই দেখি, সবাই দেখি আমাদের মাথার উপরে বিশাল আসমান। আল্লাহ বলছেন কাইফা রুফিআত, আমি কেমন করে উঁচু করেছি, তোমরা কি দেখো না? এর মানেটা বুঝেন? মৌলানা তো ওয়াজ করে, আমরাও তো ওয়াজ করি, আপনারা শুনেন, মানে কি? আল্লাহ বলছেন আমি আসমান তৈরি করেছি তোমাদের মাথার উপর বিশাল উঁচু, তোমরা কি দেখো না? আমরা তো সবাই দেখি, আপনারা তো দেখেন। তা আল্লাহ বলছে তোমরা কি দেখো না? এর মানেটা কি? এর মানে হলো বান্দারে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমাদের মাথার উপরে বিশাল আসমান আমি তৈরি করেছি, বিশাল উঁচু করে। আমি যখন অর্ডার দিব, একবারে ছাদ যেমন ভেঙে পড়ে যায়, ঘরের ছাদ যেমন ভেঙে পড়ে, ওই রকম অর্ডার দিলে একসঙ্গে গোটা আসমান ভেঙে পড়বে। আর এত উঁচুতে আছে, এত স্পিডে পড়বে, এত জোরে পড়বে, দুনিয়ার সমস্ত জিনিস সেকেন্ডের মধ্যে নিস্তে না বন্ধ হয়ে যাবে। এটাই আল্লাহ বলতে চান। মর্মিদের মুখে শুনেছেন, আজ ওয়াজ আবার অন্যদিকে চলে গেল, কি যে ব্রেন হয়ে গেল। মনে হলো আজকে আপনাদের এই ভৈরব ডানার ওকে শুনিয়ে দিয়ে, এই ওয়াজ কোনোদিন আমি শোনাই, এটা তামিলনাড়ুর ওয়াজ আমার। হ্যাঁ, আজ কথা
কোথায় চলে এলো, লাখ টাকা দিয়ে ওয়ে পাবে না। তো বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আসমানের উপরে তাকিয়ে দেখো আমি কেমন করে তৈরি করেছি রে বান্দা, এটাও আমারই সৈন্য। আসমানকে আমি যখন হুকুম দেব, আসমানই একসঙ্গে ভেঙে পড়বে, আর খুব দ্রুতগতিতে ভেঙে পড়বে, আর পড়বে তো পড়বে নিস্তেনাবুদ হয়ে যাবে, কোনো চিহ্ন রইবে না, কোনো চিহ্ন রইবে না। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যেই ভূমিকম্পের কথা একটু আগে আপনাকে বললাম, আল্লাহ এখানে ভূমিকম্পের কথাই বলছে। যখন কিয়ামতের সামনে আসবে, দুনিয়াটাকে নষ্ট করার ইচ্ছা হবে, পৃথিবী ধ্বংস করার ইচ্ছা হবে, তখন আমি ভূমিকম্প তৈরি করব, পৃথিবীর ভিতরে ভূমিকম্প আরম্ভ হবে। এই ভূমিকম্পে সমস্ত মানুষ মরে নিস্তেনাবুদ হয়ে যাবে। আল্লাহু আকবার। বহু কথা বললাম, মানুষ শেষ হয়ে যাবে, মানুষ নিস্তেনাবুদ হয়ে যাবে। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিবে তাদের স্থান জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ ভীরু আল্লাহওয়ালা যারা হবে তারা জান্নাতি হয়ে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আমাদের জন্য আল্লাহ নিশ্চয় জান্নাত তৈরি করেছে। নইলে আমরা মুসলমান কেন হব? নইলে আমরা কালেমা কেন পাঠ করব? নইলে সারা রাত ধরে এখানে কেন বসে থাকব? কেন হাজার হাজার টাকা আল্লাহর রাস্তায় আমরা দান করব? এগুলাই সব আমাদের জান্নাতের সার্টিফিকেট, এগুলাই হলো আমাদের জান্নাতের চিহ্ন। আল্লাহ কি বলেছেন? হ্যাঁ, জাকির নাইকি একটা কলেজের মেয়ে জিজ্ঞাসা করছে, এ জাকির, ডক্টর জাকির নাইক, আইনাল জান্নাহ, আপনারা যে জান্নাত জান্নাত করছেন, জান্নাত কোন? আইনাল জান্নাহ। ওর ধারণা যে হয় আসমানের উপরে বলবে, না হয় জমিনের তলায় বলবে, না হয় যাই হোক কিছু একটা বলবে। মেয়েটি বিখ্যাত মেয়ে, কলেজের বিচক্ষণ মেয়ে, খ্রিস্টানদের মেয়ে, একটা চিরকুট লিখে দিয়েছে, দিয়ে বলছে কাবু ডক্টর জাকির নাইক আইনা জান্নাত, জান্নাত কাহা হ্যায়? ডক্টর জাকির নাইক বলছে, মহিলা তুমি যেটা প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ নবী হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত। জান্নাত হলো তোমাদের মাতা পিতার পায়ে তলে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতার পায়ে তলে মানে আসলে কি মা বাবার পায়ে তলে? মাতা পিতার পায়ে তলে মানে হলো মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যায়, মায়ের তাবিদারি করলে জান্নাত পাওয়া যায়, মাতা পিতাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, মাতা পিতারা পায়খানা পরিষ্কার করলে জান্নাত পাওয়া যায়, মাতা পিতাকে সন্তুষ্ট রাখলে জান্নাত পাওয়া যায়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আল জান্নাতু তাহতা কাদামাইল উম্মাহাত। জান্নাত হলো তোমাদের মাতা পিতার পায়ে তলে। মানে জান্নাত যদি নিতে চাও, মা বাবাকে রাজি করে নাও। জান্নাত যদি নিতে চাও, মা বাবার সেবা করে নাও। জান্নাত যদি নিতে চাও, মাতা পিতার পায়খানা পেশাব পরিষ্কার করে নাও। জান্নাত যদি নিতে চাও, দিনের মধ্যে যতবার পারো মাকে মা জননী বলে ডেকে নাও। জান্নাত যদি নিতে চাও, আব্বা জানকে দিনের মধ্যে যতবার পারো আব্বা জান বলে ডেকে নাও। যতবার আব্বা জান বলবে তত গুনাহ তোমার ঝরে ঝরে যাবে, নেকির খাতা ভর্তি হয়ে যাবে। যতবার তুমি মা জননী বলে ডাকবে, তোমার গুনাহর খাতা শেষ হয়ে যাবে, নেকির খাতা ভরপুর হইয়া যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মাকে সন্তুষ্ট করার জন্য একটাই ভাষা, সেটা হলো মা জননী। আব্বাকে সন্তুষ্ট করার জন্য একটাই ভাষা, সেটাই হলো আব্বা জান। আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটাই বাক্য, একটাই শব্দ, যেটাই হলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হন। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ রাগ মানি है। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে
সাড়া দিয়ে দেয় নাই। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দেয়। যেমন বলে ইয়া আল্লাহ, তখন আল্লাহ আরশে বলে থেকে বলে ইয়া আব্দি। এ বলে ইয়া আল্লাহ, আল্লাহ বলে ইয়া আব্দি, এ আমার বান্দা, বলো তোমার কিসের দরকার? তুমি আমাকে আল্লাহ বলে ডেকেছো, বলো তোমার কিসের দরকার? তুমি আমাকে রহমান বলে ডেকেছো, বলো তোমার কিসের দরকার? তুমি আমাকে রহিম বলে ডেকেছো, বলো তোমার কিসের দরকার? আমি এসে হাজির হইয়া গেছি, আমি হাজির হইয়া গেছি, তোমার মনের বাসনা পূরণ করে দিব। আপনার ছেলের দরকার, 10 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়নি, ছেলের দরকার। মানুষ কি করে গো? ছেলের জন্য কত ডাক্তার করে আর কত রোজা দেখায়, এমনকি বেঙ্গালুর ভেলুর পর্যন্ত মানুষ পাড়ি দেয়। হ্যাঁ, কেনা বিড়ে কেনা দেয়, ভেলা বিড়ে ভেলা দেয়, মেলা কিছু দেয় বন্ধ। ঠিক আছে, ইসলাম ধর্মের ভাই আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদের জন্য রেখেছে স্বর্গ আর আমাদের জন্য রেখেছে নরক। আল্লাহ বান্দা যারা তাদের তারা যাবে স্বর্গে, আল্লাহ নাফরমান বান্দা যারা তারা যাবে নরকে, অর্থাৎ জাহান্নামে যাবে। তাহলে যেগুলো নেকির কাজ বললাম, এই নেকির কাজ যারা করবে তারা জান্নাতে যাবে। গুনার কাজগুলো বললাম, গুনার কাজগুলো যারা করবে তারা যাবে জাহান্নামে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বর্ণনা দিলেন, রোজ হাসরের দিন একটা করে 3টা কাজ সর্বপ্রথম হবে। একটা করে 3টা কাজ সর্বপ্রথম হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা করে কি হবে? না তো সর্বপ্রথম রোজ হাসরের দিন মানুষকে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে, সেই প্রশ্নটা হবে হাল তুসাল্লি, তুমি কি নামাজ পড়েছো? তুমি কি নামাজ পড়েছো? এই প্রশ্নটা সর্বপ্রথম হবে। তাহলে প্রশ্ন দিক দিয়ে প্রশ্ন হবে হাল তুসাল্লি, তুমি কি নামাজ পড়েছো? যদি পড়ে থাকেন তাহলে বলবেন না পড়েছিলাম। দ্বিতীয় প্রশ্ন হতে পারে, দ্বিতীয় প্রশ্ন নাও হতে পারে, আপনার জন্য জান্নাত গ্যারান্টি হইয়া যেতে পারে। আর 2 নম্বর, সর্বপ্রথম মানুষের রোজ হাসরের দিন বিচার আরম্ভ হবে। যেটা বিচার আরম্ভ হবে সেটা হলো খুনির বিচার। সব বিচার থাকবে পড়ে, প্রথমে যে বিচার আরম্ভ হবে সেটা হবে খুনের বিচার। যে মানুষকে হত্যা করেছে, মানুষ খুন করেছে, আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, ইল্লামান কাতালা, কেন খুন করলে? এই লোকটাকে তুমি মারলে কেন? এই লোকটাকে খুন করলে কেন? কিসের কারণে এই খুন হলো? খুনিকে জিজ্ঞাসা করা হবে। এই প্রথম বিচার খুনের হবে। 3 নম্বরে আল্লাহ জান্নাতীদেরকে প্রথম জিনিস যেটা জান্নাতে খাওয়াবে সেটা হলো কাবিদুল হুত, মাছের কলিজা। মাছের কলিজার কাবাব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের প্রথম খাওয়াবে। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ নবী বর্ণনা দিলেন, আমি যখন মিরাজে গিয়েছিলাম আমি জান্নাত দর্শন করলাম। জান্নাত দর্শনের পরে আমি জাহান্নামে গেলাম। জাহান্নাম দর্শন করার জন্য সর্বপ্রথম যেটা দেখলাম, কিছু শ্রেণীর মানুষ, এদেরকে উপর দিকে পা করে নিচের দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর তীক্ষ্ণ ছুরি দিয়ে ওদেরকে জবাই করা হচ্ছে। আর রক্তের ধারা বইছে, রক্তের ধারা বইছে, চিৎকার করছে, চিৎকার করছে, গুমড়াচ্ছে। এই চিৎকারে গোটা জাহান্নাম হুলস্থুল রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এই লোকগুলো কারা যাদের ছুরি দিয়ে জবাই করা হচ্ছে? গরু গুমড়ার মতো করে এরা গুমড়াচ্ছে। গরু ছটপট করছে, যেমন গরু জবাই করলে গরু ছটপট করে, এইরকমই ছটপট করছে। রক্ত শেষ হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল, আবার তাজা হয়ে গেল, আবার জবাই করা হচ্ছে, আবার গুমড়াচ্ছে, ছটপট করছে। রক্ত চলতে লাগলো, নিস্তেজ হয়ে গেল, আবার তাজা হয়ে গেল, আবার জবাই করছে। এইরকম জবাই হয়ে যাচ্ছে। জিবরাইল বলছেন, আল্লাহ
জিবরাইল এই লোকগুলো কারা? এরা কারা? জিবরাইল বললেন হুজুর এই লোকগুলো হলো খুনি, এরা মানুষ খুন করেছে, এরা মুলবি মুমিনকে হত্যা করেছে, নামাজীদের গলায় ছুরি চালিয়েছে, রোজাদারদের গলায় ছুরি চালিয়েছে, নিরীহ মানুষকে জবাই করেছে। এরা খুনি, এরা খুনি, তাই তো এদের খুনের শাস্তি হচ্ছে। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু এটা দেখলে হবে, আরো আগের দিকে চলে না, আরো দেখতে পাবেন। নবী চলতে লাগলেন, দেখলেন কিছু শ্রেণীর মহিলা তাদের উপর দিকে পা করে নিচের দিকে মাথা করে জিভটাকে টেনে বের করা হয়ে গেছে, জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়ে গেছে, পেরেক মেরে দেওয়া হয়ে গেছে, আর নিচে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুনের তলা চড়বড় চড়বড় করে পুড়ছে, আর মেয়েগুলো চিৎকার করে করে কান্না করছে, চিৎকার করে করে কান্না করছে। আল্লাহ নবী বলেন এই জিবরাইল এই মেয়েগুলো কারা? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মেয়েগুলো হলো দাইয়ুস মেয়ে, এবং এই মেয়েগুলো হলো ফাহিশা মেয়ে, এই মেয়েগুলো হলো অপর মেয়েদের উপরে মিথ্যা তহমত দেওয়া মেয়ে। তাই তো এরা মিথ্যা তহমত দিয়েছে, জিভটাকে টেনে বের করে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে, উলঙ্গ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এদের রক্তের ধারা বইছে, চিৎকার করছে। এরা ওই ধরনের মেয়ে যারা রাস্তায় দুনিয়ার ভাবে চলেছে। এই দেখলে হবে না, চলুন আরো আগে দিকে যাই। নবী গো আরো আগে দিকে যাই। যেতে যেতে দেখা গেল ইসলাম দরদি ভাইয়ের আমার এক শ্রেণীর মানুষ তাদের পেটটা গোলার পেটের মতো হয়ে গেছে, পেটের ভিতরে ভেমুর ভেমুরুলে বাসা বেঁধেছে, আর কটকট কটকট করে কামড়াচ্ছে, এরা চিৎকার করে করে কাঁদছে, আর পেটটা গোলার পেটের মতো হয়ে গেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করছে জিবরাইল এই লোকগুলো কারা? এদের পেটে এরকম কেন? আর পেটের ভিতরে ভেমুর ভেমুরুলে বাসা বেঁধেছে, যারা কামড়াচ্ছে। আর জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হলো সুদখোর, সুদ খেয়ে খেয়ে এরা পেট মোটা করেছে, সুদ খেয়ে খেয়ে মানুষের ভিড়ে উচ্ছেদ করে দিয়েছে, তাদের মেয়েগুলোকে লুন্ডি বানিয়ে দিয়েছে, ছেলেগুলোকে গোলাম বানিয়েছে। তাই তো এই জাহান্নামের ভিতরে আজকে তাদের পেট গোলার বেড়ির মতো হয়ে গেছে। ইসলাম দরদি ভাই আমার কিছু কিছু মেয়েকে দেখতে পাওয়া গেল চুলের ঘরে ঝুল্লো দেওয়া হয়েছে, আর উলঙ্গ করে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরা চড়বড় করে পুড়ছে। আল্লাহ নবী বলছেন জিবরাইল এই মেয়েগুলো কারা? এদের অবস্থা এইরকম কেন? আল্লাহ নবী বললেন এই মেয়েগুলো রাস্তায় যখন চলতো এদের মাথায় কাপড় থাকতো না, এদের পেট উদাম থাকতো, এদের পেট উদাম থাকতো। রাস্তা দিয়ে চললে কেউ যদি বলতো তোমরা কি পুরুষ দেখতে পাও না, তার উত্তরে বলতো আমরা পুরুষ চোখেও ঘুরে না। এরা বলতো ওই পুরুষ বেটা ছেলে কেউ আমাদের বেটা ছেলে চোখে দেখতে পাই না, এইরকম বলতো। সেই জন্য এদের এই চুলের ভরে ঝুলে তো দেওয়া হয়েছে। জালসা শেষ করে দেব, একটা জল জীবন্ত ঘটনা আপনাদের বলে আছে। এরকম মেয়ে, এরকম মেয়ে আছে। আমাদের লালগোলা টু শিয়ালদহ অনেকগুলো ট্রেন চলে, তো এই ট্রেনে কিছু ভেন্ডারি চলে, ভেন্ডারি, হ্যাঁ ভেন্ডারি মেয়ে। তো এবার ওই ভেন্ডারি মেয়েগুলো কলকাতা চালান দেয় সব সবজি মাল। আমি বসে আছি, আমার বোধহয় নদিয়া জালসা, আজ মোটামুটি 8-10 বছর আগের কথা বলছি। তো আমি সামনে বসে আছি, মেয়েটা সামনে বসে আছে, এতে মানে ঘাটিতে মাল আছে। এবার ওর বাথরুম চেপে চেপে কি উঠে আবার বাথরুমে গেছে মেয়েটা। আর বলবো কি আপনাকে, মেয়েটাকে ওজন করলে মোটামুটি 3 গুণ হবে, এইরকম মোটা মোটা হাত আর এইরকম পা, আর তেমনি উঁচু চওড়া দিমন কি। তো এক ভদ্রলোক কেটেছে হাতে
করে সবাই ওখানে বসে গেল। একটু পর মিনিট এসে বলছে দাদা উঠেন। ওই লোকটাকে বলছে দাদা উঠেন। ইউ বিশাল মেয়ে বড় লোকের ছেলে, এটা দিকে মনে হচ্ছে টাকা করে রোড করা আছে। তো বলছে দাদা উঠেন। মেয়েটার দিকে তাকিয়ে বলছে কেন? তো বলছে জায়গাটা আমার। তো বলছে তোমার জায়গাটা? তো বলছে হ্যাঁ। না এই জায়গাটা আমার। ওই ভদ্রলোক বলছে জায়গা আমার। মেয়েটা বলছে না জায়গাটা আমার। লোকটা বলছে না জায়গা আমার। তো বলছে না জায়গাটা আমার, আমি এখনই এখানে ছিলাম বসে, আমি বাথরুমে গিয়েছিলাম। এই লোকটা বলছে তুমি বাথরুমে গেলে এখানে একটা কাগজ রেখে গেল না, কি একটা দিয়ে সেলাই রাখলো না, কি তোমার বিড়ি ছিল না, কি একটা ভিডিও রেখে গেল না, কিছু না রেখে তুমি চলে গেলে। তো বলছে আমি কি রেখে যাবো, আমি তো বাথরুম গিয়েছিলাম, এই জায়গাটা আমার। তখন ওই ভদ্রলোক বলছে তুমি একটু আগে এখানে ছিলে, আমি কালকে এখানে ছিলাম। তুমি একটু আগে ছিলে আর আমি কাল ছিলাম, জায়গাটা আমার। তখন বলছে উঠবেন কি? বলছে উঠবেন কি? না উঠবো না, যেমন বলেছে উঠবো না। আর অমনি খাপ করে বসে ডানা খান ফেলে তুলে টেনে ফেলে দেবো। ওই মেয়েটা সব লোক ইও দেখলে যদি ব্যাপারে ই আর পারলো না দিয়ে ওরা বগলে হাত ধরে দেয়, ওকে চেয়ে তোলার আর ক্ষমতা হলো সুর করে গেছে। এই মেয়েগুলো হলো দাইয়ুস। এই সমস্ত মেয়েরা বলে আমাদের চোখে পুরুষ ঘুরে না, আমাদের চোখে পুরুষ ঘুরে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন ইবাদত বন্দেগীর জন্য, সবই আমাদেরই জন্য, আমাদেরই উপকারের জন্য। এটা আল্লাহর কোনো উপকার নয়। অতএব দুনিয়াতে নেকির গাঁঠরি বাঁধেন, নেকির গাঁঠরি বাঁধেন, পাপের গাঁঠরি বাঁধিয়েন না। আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য আমি জান্নাত রেখেছি, তোমার জন্য আমি জাহান্নাম রাখিনি। হায়াত বাকি তো মোলাকাত বাকি। একটু দোয়াটা করেন, শেষ দোয়া। আল্লাহুম্মা আমিন। মনটি আমার বলে ওটা মতন কাটে না। হ্যাঁ, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর। তাই বলি কি